রমজান মাসে সবজির দাম থাকবো কম, যেই টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসি এই টাকা দিয়ে মানুষজন কিনবো কেমন, সংসারই বা চালাবো কেমন? এটা রাত্রে রান্না করবো, এটা সেরিতে রান্না। ধনিয়া পাতা তো লাগে। আরে আরে কি করতেছো? কেন সবজি নিতেছি? কি সবজি রাখছো এগুলা সব গোটা গোটা? ভালো কোনো সবজি তো রাখো নাই। তাই না? মায়ের কাছে মাসির গল্প। এই সব কিছু রাখো, তোমার সবজি নেওয়া লাগবো না, রাখো। বাড়ির ভিতরে তো কোনো ভালো সবজি নাই, এই গায়ে টাটকা টাটকা সবজি আনতে নিয়ে রান্না করো। ঠিক আছে, এই যে টমেটো লয়ে যাও, ছোট মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করো, আমি ইফতারের পর খাবো। এটা আগে কইতে পারলা না? ঠিক আছে স্বামী। ওই পাশের দোকান থেকে চান্দা লইছি, বুঝছস? আরে স্যার বুঝতে পারছি, আমি ওনার টাকা দিয়ে দিতেছি। তাহলে তো ঝামেলা মিটে গেল। হ্যাঁ ঠিক আছে, সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য কর, খেয়াল টেয়াল রাখিস। হ্যাঁ ভাই আছিস, কোনো সমস্যা নাই, খেয়াল রাখতেছি। আমি গেলাম। আপনি আলার পর দে, চান্দা দে। আমার লগে পাউলি লইতাইছে, চল। তোমার না কইলাম টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল করতে, ওইটা করো নাই? করছি তো, ব্যান্ডাইতে লইগে রাখছি। আচ্ছা, আব্বা ফোন দিছে। কত তো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বাবা শোনো, আমরা চিন্তা করছি এবার আমরা সবাই মিলে আমার বাড়িতে ঈদ করবো। তো আমার 2 মেয়ের জামাই, 2 মেয়ে সবাই। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি চলে আসবো। তুমি একটা কাজ করো, এই কালকে চলে আসো। আচ্ছা। আম্মা এই যে দেখো, তোমার জন্য একটা ব্র্যান্ডের শাড়ি আর এই ব্যাগের মধ্যে আব্বার জন্য একটা ব্র্যান্ডের পাঞ্জাবি রাখা আছে। আম্মা আব্বা যে কি খুশি হইব। আম্মা তো আমার তেমন পছন্দ করে না, তুমি এই উপরে গুলো নিয়ে ভিতরে যাও, আমি বাইরে দাঁড়িয়েছি। আম্মা আব্বা, আম্মা আব্বাই কই? কেন? তোমরা জামাই তোমরা ঈদের জামা কাপড় আনছে, হেডাই দাম। কই দেবি? এইগুলা দিছে তোর জামাই আমার আব্বা আম্মার লাগে? এই খয়রাতে জামা কাপড় কিনছে? সি 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 সি, আমার বাসার কাজের বউ তো এত কম দামি শাড়ি পরে না রে। কি দিলি তুই এটা? আব্বাই কাজ দেখো, কি করতেছো এগুলা? সুজন বাইরে খালি রয়েছে, শুনলে মন খারাপ করবে। আম্মা তুমি এগুলো পরবা না। তুই আমার জামা কাপড় গুলা ফেললি কেন? আমার ইচ্ছা হয়েছে, আমি ফালাইছি, আবার ফালাম। কি করলি তুই? তোর মন চাইছে না? খারাপ শোনো, এই আমার জামা কাপড় গুলা যে কিনলাম ছিলাম তোমাকে লেগে রেখে গেলাম। পিনলে পিনবা, না পিনলে নাই। খবরদার আমার জামা কাপড় যদি মাটিতে ফালাইছো বা দূরে ফালাই দিছো, খবর আছে কিন্তু কয়ে দিলাম। হ্যাঁ বাবু। জি ভাই। শোন, তোর জন্য একটা কড়া অফার আছে। কি অফার ভাই? অফারটা হলো একটা কাজ করে দিতে হবে। ওই কাজটা যদি তুই করে দিতে পারিস, তোর পুরনো যত মামলা আছে সব মামলা আমি উঠাই নিব। পারবি করতে? ভাই ভাই আপনি বলেন কি করতে হবে, বলেন ভাই। এটা তো আমার কাছে কোনো ব্যাপার না। বাবু ভাই তুই তো পুরো ফাড়া ভালাইছিস। তুই এত ভালো অ্যাক্টিং করিস আমি জানতাম না। ওরা দুজন তো এখন আউট অফ বাউন্ডারি। যা, আমি খুশি হয়ে তোর সমস্ত মামলা তুলে নিলাম। আজকে থেকে তোর সব মামলা খালাস। ধন্যবাদ। ও তাহলে এই ব্যাপার, হ্যাঁ? তুমি তাহলে নাটের গুরু। আসসালামু আলাইকুম কাকা। আমি এমনিতেও বিশ্বাস করি না যে সুজন এরকম একটা কাজ করছে। শোনো বাবাজি, অন্যায় করলে তার কখনো ভালো হয় না। হিংসা, অহংকার এসবের শাস্তি শুধু আখেরাতে না, এই দুনিয়াতেও পাইতে হয়। তুমি একদিন ঠিকই দেখবা ধরা খাই গেছো। কথাটা মনে রাখি। ঠিক মতো খাইতে হলাম না আব্বা, শেষ সোজা। তারপরে ওদের আজকে আবার আসতে বলছেন কেন আব্বা? কম একটু তুমি ভালো হবে না, হ্যাঁ? তুমি ভালো হবে কবে? কিসের এত অহংকার তোমার, হ্যাঁ? কিসের এত অহংকার? দোষ করলা তুমি, তারপর জাজ কবে না। জামিল সাহেব,
আপনি কেন হঠাৎ? এই ভিডিওটা দেখাও। বিরোধী দলীয় নেতার কাছ থেকে আপনি ঘুষ নিয়েছেন। এই ঘুষ নেওয়ার অপরাধে আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। আর দ্বিতীয়ত আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। স্যার আগামীকাল কি ঈদের দিন, দয়া করে ওরা ধরে নিয়ে যান না, এবারের মতো মাফ করে দেন। সরি, ঈদের আগের দিন আমরা মস্করা করতে আসিনি। অফিসার দাঁড়ান, একটু কথা বলেন। হ্যালো, জি স্যার, জি স্যার, স্যার 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 ঠিক আছে স্যার, সেই দিচ্ছি। এমপি সাহেবের ফোন ছিল। এমপি সাহেব ওনার সব অভিযোগ তুলে নেবেন। আজকের মতো ওনাকে ছেড়ে দিতে বলেছে। তবে জামিল সাহেব, আপনি কিন্তু রেড মার্কে আছেন। আপনি আপনার চাকরি ফেরত পাবেন কিনা সেটা জানি না, কিন্তু ঘুষ নেওয়ার অপরাধের শাস্তি কিন্তু আপনাকে পেতেই হবে। ঠিক আছে, আমরা গেলাম। সুজন ভাই, এমপি সাহেবের মতো এত বড় মাপের একটা লোকের সাথে তোমার কিসের সম্পর্ক ভাই? একটু খুলে বলো তো ভাই। এমপি সাহেব আমার খুব ভালো জানে। ওনার বাসায় আমি প্রতিনিয়তই সবজি দিতে যাই। ওই একদিন সবজি দিতে যায় না, ওনার কাছে শুনলাম যে ওনার নাকি ব্যাগ হারায় গেছে। ওই ব্যাগে নাকি অনেক টাকা ছিল আর জরুরি কাগজপত্র ছিল। ওই ব্যাগটা আমি পাইছিলাম, ওই ফিরিয়ে দিয়েছিলাম। তখন উনি আমার কইছিল যদি কখনো কোনো দরকার হয় ওনারে কইতে। এই যে আজকে কত বিপদের একটা সময়, ওনারে দরকার হলে ওনারে ফোন দিছি, উনি আমার কথাটা রাখছে। ভাই, তোমার সাথে আমি অনেক অন্যায় করছি ভাই। আমি জানি না তুমি যদি মাফ না করো আল্লাহ আমারে মাফ করবে কিনা। তুমি আমার ক্ষমা করে দাও ভাই, তোমার উপরে আমি অনেক অন্যায় করছি ভাই। তুমি আমার আপন ভাই, তুমি আমার ক্ষমা করে দাও ভাই, তুমি আমার মাফ করে দাও।